নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীগণ, আপনারা সকলেই অবগত যে বিডেপি, ইজেডও, জুলজি এবং বিভিন্ন কোর্সের পরীক্ষা আসন্ন। তাই আপনারা সকলেই এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে নিজেদের প্রস্তুতি নিচ্ছেন। আমি আপনাদের সামনে এনেছি এরকমই কিছু ভিডিও। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, আমি বিলাস কোলে, আর আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল বিলাস কোলে _জুলজিতে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম প্রশ্ন, ইন্টারস্টিশিয়াল সেল কোথায়? Where interstitial fluid is found? তো এই প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হলো, সাধারণত একে টিস্যু ফ্লুইড বলা হয়। একে সাধারণত টিস্যু ফ্লুইড বলা হয়। সুতরাং মোটামুটি ভাবে দেখলে টিস্যুতে এদের দেখতে পাওয়া যায়, অর্থাৎ এরা সেলের বাইরের দিকে অবস্থান করছে, সেলের ভেতরে নয়, সেলের বাইরের দিকে অবস্থান করছে। দ্বিতীয় প্রশ্ন, পেপসিন ক্যান অ্যাক্ট অ্যাট হুইচ পিএইচ রেঞ্জ? এখানে পিএইচ রেঞ্জটা চেয়েছে। পেপসিন কাজ করতে পারে এমন পিএইচ এ, কোন পিএইচ? আমরা জানি স্টমাকে HCl সিক্রেশন হয়। এই HCl সিক্রেশন কি করে না, সেখানকার অবস্থাটাকে 1.5 to 2.5 পিএইচ এ নিয়ে যায়, যার ফলে তখন পেপসিন গিয়ে ইনঅ্যাক্টিভেটেড পেপসিন, এটা ইনঅ্যাক্টিভেটেড পেপসিন গিয়ে অ্যাক্টিভেটেড হয়, তবে সে কাজ করতে সক্ষম হয়। তাহলে পেপসিন কত পিএইচে গিয়ে কাজ করে? 1.5 থেকে 2.5 পিএইচে কাজ করে। তৃতীয় প্রশ্ন, হোয়ার ক্লোরোকিউরিন ইজ ফাউন্ড? ক্লোরোকিউরিন কোথায় পাওয়া যায়? এর সঠিক উত্তরটি হচ্ছে, কিছু ম্যারাইন অ্যানিলিড ওয়ার্মে পাওয়া যায়। চতুর্থ প্রশ্ন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম ক্যান কন্ট্রোল হুইচ প্রসেস? রেনিন অ্যাঞ্জিওটেনসিন প্রক্রিয়া কি নিয়ন্ত্রণ করে? এটি সাধারণত ব্লাড প্রেশার এবং তার সাথে সাথে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স। এইগুলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম নিয়ন্ত্রণ করে। এরপর দেখে নেব অ্যাসিটাইলকোলিন কি। এটি একটি নিউরোট্রান্সমিটার। এটি একটি নিউরোট্রান্সমিটার। সাধারণত যখন আমরা সাইন্যাপস পড়ি, ওই যে অ্যাকশনের নবটা, সেই জায়গায় আমরা দেখব ওখানে, এটা যদি অ্যাকশনের নবটা হয়, তারপর সাইন্যাপটিক ক্লেফট আসছে, তো তার আগে এই নবে এই অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার গুলো থাকে। আর এটি কি কি দিয়ে তৈরি হয়? এটি অ্যাসিটিক অ্যাসিড আর কোলিন দিয়ে তৈরি হয়। আর এই অ্যাসিটাইল কোলিনকে কে ডিগ্রেড করে? অ্যাসিটাইল কোলিন ইস্টারেজ। ষষ্ঠ প্রশ্ন, স্ক্লেরা কি? বা এই স্ক্লেরা জিনিসটা ইজ মেড আপ
বাই হুইচ টিস্যুস? স্ক্লেরা ইজ মেড আপ বাই হুইচ টিস্যুস? স্ক্লেরা কোন কলা দ্বারা গঠিত? স্ক্লেরা হচ্ছে কি দিয়ে গঠিত? না, ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু দিয়ে গঠিত। মেনলি এতে থাকে টাইপ 1 কোলাজেন ফাইবার। এরপর আমরা সপ্তম প্রশ্ন দেখে নেব। এখানে বলা হচ্ছে কোন পদ্ধতিতে হিস্টামিন, সেরোটোনিন এবং ডোপামিন তৈরি হয়? প্রথমে আমরা দেখে নিচ্ছি ডোপামিন। ডোপামিন সাধারণত ডিকার্বোক্সিলেশন পদ্ধতিতে তৈরি হয়। এখানে পদ্ধতিটা কি হচ্ছে? না, ডোপা ডিকার্বোক্সিলেজ। আচ্ছা, এরপর আসছি সেরোটোনিন। সেরোটোনিন এটা সাধারণত কি হচ্ছে? না, এও ডিকার্বোক্সিলেশন, এও ডিকার্বোক্সিলেশন পদ্ধতির মধ্য দিয়ে তৈরি হচ্ছে। এছাড়াও আছে হিস্টামিন। হিস্টামিন এটা ডিকার্বোক্সিলেশন পদ্ধতির মধ্য দিয়ে তৈরি হচ্ছে। এবার আসছি অষ্টম প্রশ্ন, স্টেট দ্য নেচার অফ ফসফোলিপিড। ফসফোলিপিড কোন প্রকৃতির যৌগ? সাধারণত আমাদের এটা জেনে রাখা উচিত একটা ফসফোলিপিডের হেড পার্টটি, এটি হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক, এখানে ফসফেট গ্রুপ থাকছে। আর টু হাইড্রোফোবিক টেল, টু হাইড্রোফোবিক টেল। এখানে কি আছে? না, ফ্যাটি অ্যাসিড, আচ্ছা, এর মধ্যে জলের দিকে কে থাকবে? হাইড্রোফিলিক, ওয়াটার লাভিং আর হাইড্রোফোবিক, যে জলকে ভয় পায়। অর্থাৎ এই জলের দিকে থাকবে, এর জলের বিপরীত দিকে থাকবে, যার জন্যে এটা হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক দুটোই জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। সেই জন্যে এর ক্যারেক্টারিস্টিকে বলা হচ্ছে অ্যাম্ফিফিলিক ক্যারেক্টারিস্টিক। অ্যাম্ফিফিলিক ক্যারেক্টারিস্টিক। কোশ্চেন নম্বর 9, কোন রাসায়নিক গ্রুপকে কাইনেজ প্রতিস্থাপন করতে পারে? ফসফেট গ্রুপকে। ফসফেট গ্রুপকে কাইনেজ প্রতিস্থাপন করতে পারে। আচ্ছা, এরপর এখানে কোশ্চেন নম্বর 10, হুইচ ইনসেক্ট ক্যান প্রডিউস তসর সিল্ক? তসর সিল্ক কে প্রডিউস করে? তসর মথ। তসর সিল্কওয়ার্ম, এর সায়েন্টিফিক নেম হচ্ছে এনথেরেই
পাফিয়া, অ্যান্থেরাই পাফিয়া। এটা হচ্ছে তসর সিল্কের। এর সাথে সাথে আরেকটা বলে দিই, আরেকটা হয় মুগা সিল্ক, সেটা যদিও এই কোশ্চেনটাতে নেই। আচ্ছা, এর মুগা সিল্ক এর সাইন্টিফিক নেম হচ্ছে অ্যান্থেরাই আসামা। Question number 11. Give an example of Chinese scarf. চাইনিজ স্কার্ফের উদাহরণ দাও। আমরা কিছু চাইনিজ স্কার্ফ দেখে নেব। প্রথমে আসছি সিলভার স্কার্ফ। এর সাইন্টিফিক নেমটা দেখে নিই একটু। তারপর আসছি গ্রাস স্কার্ফ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12. মিনস অ্যান্ড মেজর জুট পেস্ট ইন ইন্ডিয়া। আচ্ছা, যখনই জুট পেস্ট দেখছি, তার মধ্যে একটা হচ্ছে অপিয়ন কড়কড়ি, আর একটা হচ্ছে আমরা যদি দেখি সেমি লুপার, অর্থাৎ অ্যানোমিস সাবুলিফেরা। Question number 13. ইউসোশিয়ালিটি ইজ ফাউন্ড ইন হুইচ অ্যানিমাল? ইউসোশিয়ালিটি কোন প্রাণীতে দেখা যায়? সাধারণত ইউসোশিয়াল বিহেভিয়ার অর্ডার হেমিনপটেরা অন্তর্গত প্রাণী যেমন পিঁপড়ে, আন্টস এবং মৌমাছি, দ্যাট ইজ দ্য বিজ। Question number 14. Bacillus thuringiensis is an example of which form of pest control? Bacillus thuringiensis কোন ধরনের পেস্ট কন্ট্রোল উদাহরণ? আচ্ছা, এটি কেউ কেউ বলেন বায়োলজিক্যাল পেস্টিসাইড হিসেবে, আবার কেউ এটিকে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে নেন। নিউক্যাসল ডিজিজ ইজ ফাউন্ড ইন হুইচ অ্যানিমাল? নিউক্যাসল রোগটি কোন প্রাণীদের রোগ? সাধারণত এটা বার্ডসের মধ্যেই দেখা যায়। আর যদি আমরা স্পেসিফিক দেখি, এটা হয় প্যারামিক্সোভাইরাসের জন্য। সাধারণত ফাউল, টার্কি, গিজ, ডাকস, পিজেন্টস, এমু, রিয়া, এই সমস্ত
পাখিদের ক্ষেত্রে দেখা যায়। কোশ্চেন নাম্বার 16, ইন হুইচ সেল নেসেলস গ্র্যানিউল আর ফাউন্ড? কোন কোষে নেসেল দানা পাওয়া যায়? এর সঠিক উত্তরটি হচ্ছে নিউরন। সঠিক উত্তরটি হচ্ছে নিউরনস। আসলে নিউরনের সাইটোপ্লাজমে নেসেল গ্র্যানুল দেখা যায়। এবার হচ্ছে সাইনোভিয়াল তরল কি? সাধারণত সাইনোভিয়াল তরল দুটো, যদি সাপোজ আমাদের পায়ের হাঁটু, তো এই জায়গাটায় ফ্রিকশন কমানোর জন্য এই লিকুইডটির উপস্থিতি দেখতে পাওয়া যায়। তাহলে সাইনোভিয়াল ফ্লুইড হচ্ছে এক ধরনের ভিসকাস ফ্লুইড, যেটা দুটো মুভেবল জয়েন্টের মধ্যখানে অবস্থান করে। এর কি কি কাজ দেখা যায়? কার্টিলেজকে নিউট্রিয়েন্ট দিচ্ছে, এছাড়াও যেটা বলছিলাম ফ্রিকশন কমাচ্ছে, অর্থাৎ লুব্রিকেন্ট হিসেবে কাজ করছে। নাও দিস লুব্রিকেন্ট হিসেবে কাজ করছে, যার জন্য এটা রিডিউসিং ফ্রিকশন। ফ্রিকশন কমাচ্ছে। এরপর আসছি কোশ্চেন নাম্বার 18, ফ্রম হুইচ দ্য অর্গান ট্রিপসিন অ্যান্ড কেমোট্রিপসিন এনজাইম আর সিক্রেটেড? কোথা থেকে ট্রিপসিন ও কেমোট্রিপসিন উৎসেচক খরিত হয়? এর সঠিক উত্তরটি হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের কোন পার্ট থেকে? না, এক্সোক্রাইন পার্ট থেকে। প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্ট থেকে। এটি কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকছে। Question number 9, give example of an animal showing reverse Bohr effect. আচ্ছা, বোর এফেক্ট জিনিসটা বলি, আমরা অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভটা যদি লক্ষ্য করি, যত কি হচ্ছে না, যতই কনসেন্ট্রেশন বাড়ছে তত অক্সিজেন ক্যারি করতে পারছে। কিন্তু এখানে রিভার্স বোর এফেক্ট বলেছে, তো সেক্ষেত্রে এটা থেকে কে কাজ করছে? বোর এফেক্টে কাজ করছে হিমোগ্লোবিন। কিন্তু রিভার্স বোর এফেক্টে কাজ করছে মায়োগ্লোবিন। কাজে মায়োগ্লোবিন থাকছে যে প্রাণীতে, অর্থাৎ সিলস, সমুদ্রের প্রাণী, সিলস, হোয়েলস, তিমি, এদের ক্ষেত্রে রিভার্স বোর এফেক্ট দেখা যায়। কোশ্চেন নাম্বার 20, মেটাবলিক এন্ড প্রোডাক্ট অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের বিভাগ যেহেতু অন্তিম অবস্থা এখানে আমরা দেখব, এটা হতে পারে একদম কেপ সাইকেলে গিয়ে ইন্টারমিডিয়েট কোনো কম্পাউন্ড তৈরি হচ্ছে,
অথবা পাইরুভেট অথবা অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে। কোশ্চেন নাম্বার 21, ইন হুইচ অর্গান ম্যাকুলার ডেন্সা ইজ ফাউন্ড? কোন অঙ্গে ম্যাকুলার ডেন্সা দেখা যায়? তো এর সঠিক উত্তরটি হচ্ছে কিডনি। কিডনির কোথায়? না, ডিস্টাল টিউবের ওয়ালে। ডিস্টাল টিউবের ওয়ালে। এখানে এই ডিস্টাল টিউব জাস্ট গ্লোমেরুলাসকে টাচ করছে, জাস্ট গ্লোমেরুলাসকে টাচ করছে। কোশ্চেন নাম্বার 22, হুইচ সেল ফ্রম দ্য মায়োলিন শীথ ইন ব্রেন? কোন কোষ মস্তিষ্কে মায়োলিন শীথ প্রস্তুত করে? সঠিক উত্তরটি হচ্ছে সোয়ান সেল। এর সঠিক উত্তরটি হচ্ছে সোয়ান সেল। কোশ্চেন 23, হোয়াট ইজ দ্য ফাংশন অফ কাইনেস? কাইনেসের কাজ কি? সাধারণত ফসফেট গ্রুপ, ওই ফসফেট গ্রুপকে ট্রান্সফার করতে কাজ, বা ওটাকে রিয়াকশনটাকে স্পিড আপ করিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি করতে বাধ্য করছে। So it catalyzes the transfer of phosphate group from high energy phosphate donating molecules to specific substrate. Question 24. How many ATP molecules can be generated in each beta oxidation cycle? Beta oxidation চক্রে কটি ATP উৎপন্ন হয়? এর সঠিক উত্তরটি হচ্ছে ম্যাক্সিমাম 70। Question number 25. What is the scientific name of গলদা চিংড়ি? গলদা চিংড়ি বিজ্ঞানসম্মত নাম কি? এটাকে বলা হয় ম্যাক্রোব্যাক্টেরিয়াম ব্যাক্টেরিয়াম রোসেনবার্গি। ম্যাক্রোব্যাক্টেরিয়াম রোসেনবার্গি। Question number 26. Which Indian bee species have the capacity of producing maximum amount of honey? কোন ভারতীয় মৌমাছি সর্বাপেক্ষা বেশি মধু উৎপাদনে সক্ষম? এর সঠিক উত্তরটি হলো রক বি, অর্থাৎ এপিস ডরসাটা। মোটামুটি প্রায় অ্যাভারেজে দাঁড়ালে 36 কেজি হানি পার কমবে পার ইয়ার তৈরি। আচ্ছা, হুইচ পেস্ট ড্যামেজ দ্য ফয়েলেজ অফ দ্য জুট প্ল্যান্টস? পাট গাছের পাতার ক্ষতি সাধন করে কীটের নাম কি? এটা হচ্ছে জুট সেমিলুপার। জুট সেমিলুপার। এর
পরের প্রশ্ন, কোশ্চেন 28, হোয়াট ইজ দ্য কজেটিভ এজেন্ট অফ রানীক্ষেত ডিজিজ? রানীক্ষেত রোগের জন্য দায়ী কে? এর সঠিক উত্তরটি হলো রুবেলা ভাইরাস। রুবেলা ভাইরাস। Question number 29. Which hormone is used in induced breeding of fish? Chronic gonadotrophin, chorionic gonadotrophin, এছাড়া LH, প্রোজেস্টেরন ব্যবহার করা হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। Question 30. What is the term used to designate young reproductive individual in termite colony? উই পোকার অপরিণত প্রজননক্ষম সদস্যদের কি বলা হয়? অ্যালার্টস। অ্যালার্টস বলা হয়। ধন্যবাদ সকলকে। দয়া করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের লাল ঘন্টাটি বাজিয়ে দিন।